2024 সালের আজকের দিনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারীকে 5 দিন নিখোঁজের পর পাওয়া গেছে। রাজধানীর হাতিরঝিলে আসিফ মাহমুদ ও ধানমন্ডিতে আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। এদিনই ওবায়দুল কাদের দমভক্তি করেন শেখ হাসিনা এবং তার কর্মীরা পালায় না। আন্দোলনের খবর যথাযথভাবে প্রকাশ না করতে চাপ দেওয়া হয় পত্রিকা সম্পাদকদের। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য প্রচারের আজগুবি অভিযোগ তোলেন শেখ হাসিনা। 24 জুলাইয়ের ঘটনা তুলে ধরছেন এসএম ফয়েজ। 2024 সালের 24 জুলাই কোটা আন্দোলন দমানোর এক পর্যায়ে অন্যায়ভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণে কঠোর চাপ প্রয়োগ করে সে সময়কার সরকার, এমনকি ছাত্র জনতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উস্কে দেয় শেখ হাসিনা। আন্দোলনের খবর যথাযথভাবে প্রকাশ না করতে সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের সাথে সেই সময় মত বিনিময় করেন দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতটা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটা এলাকায়। তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অগোচর প্রমাণ করা। কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1/11-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। ছাত্র জনতাকে রুখতে আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বিএনপি জামাত দমাতেও দেন হুঁশিয়ারি। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। প্রস্তুত থাকুন, সর্বত্র শেখ হাসিনাটাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, দেশে অচল অবস্থার জন্য দায়ী বিএনপি জামাত। বিদেশেও দেশবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। অতিকথক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন, রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা এবং ক্ষয়ক্ষতি দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। তারা স্তম্ভিত হয়ে গেছে, আমি নিজে স্তম্ভিত। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতির দিকে নজর দিয়েছে সরকার। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। ওকে একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। তখন ছাত্র জনতার আন্দোলন দমাতে কারফিউ দেয় সরকার। 6 দিন পর কিছুটা শিথিল হলে রাস্তায় বাড়ে মানুষের চাপ, ব্যক্তিগত গাড়ি। এর বিপরীতে ছিল গণপরিবহন সংকট। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে মেট্রো রেল, সীমিত পরিসরে চলে দূরপাল্লার বাস। তবে আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।